হরে কৃষ্ণ। খেতুরি ধাম এ হলো প্রেমতলি রাজশাহী। আমরা এখন প্রেমতলি আছি, যেখানে মহাপ্রভু যে পদ্মাবতীর কাছে অর্থাৎ গঙ্গার কাছে মহাপ্রভু যে প্রেমধন রেখে গিয়েছিলেন নরোত্তম দাস ঠাকুরের জন্য। আর সেই প্রেমধন এই নদীতে নরোত্তম দাস ঠাকুর স্নান করে সেই প্রেমধনতে তিনি অষ্টবিকারে আবির্ভূত হন। হরে কৃষ্ণ। আপনারা সকলে দর্শন করুন। অনেক বৈষ্ণব আসছেন এখানে, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, তারপর ব্রাহ্মণবাড়িয়া, কিছু কুমিল্লার অংশ, এখানে অনেক বৈষ্ণব এসেছেন। আজকে প্রায় 500+ বৈষ্ণব আসছে। প্রায় 10টা গাড়ি নিয়ে আসছে। এখানে দেখেন এই যে নদী শুকিয়ে গেছে, পদ্মাবতী নদী, যেখানে মহাপ্রভু প্রেমধন রেখে গিয়েছিলেন নরোত্তম দাস ঠাকুরের জন্য। আর সেই প্রেমধনের আস্বাদন বা প্রেমধন লাভের জন্য আমরা সকলে এসেছি। হরে কৃষ্ণ। সকলে দর্শন করুন। হরি বল। সকলে দর্শন করুন। সে পদ্মাবতী নদী প্রেমতলি, এটা প্রেমতলি নামে খ্যাত নরোত্তম দাস ঠাকুরের লীলা স্থান, লীলা বিলাস স্থান। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। গঙ্গেত্রী, যমুনেত্রী, বদ্রীনাথ থেকে নদী আসছে, কেদারনাথ থেকে, চারধাম থেকে আরো অনেকগুলি নদী আছে, অলকানন্দা, মন্দাকিনী, নন্দাকিনী, ধৌলি গঙ্গা, অনেক নদী মিলিত হতে হতে যেখানে দুইটা নদী মিলিত হয় সেখানে কি বলা হয়? প্রয়াগ, তাই না? প্রয়াগ, বিভিন্ন প্রয়াগ রয়েছে, আমরা চারধামে যারা গিয়েছি দেখেছি। আস্তে আস্তে যেই কিছুদিন আগে যে কি বলো স্নান হলো প্রয়াগের, কুম্ভ মেলা হলো, কুম্ভ মেলা তো সবাই জানে। সেই কুম্ভর চারধামে গিয়েছিলাম, সেখানে একটা ম্যাপ পেয়েছিলাম, ম্যাপে দেখছিলাম সেই এই যে গঙ্গেত্রী, যমুনেত্রী, সেই সব জল আস্তে আস্তে মিলিত হতে হতে এক একটা প্রয়াগ হচ্ছে, মিলিত হতে হতে এই ফারাক্কা হয়ে একটা তো গঙ্গা মায়াপুরের দিকে গেছে, আর একটা এই দিক দিয়ে এসে নেমে যাচ্ছে। আর মহাপ্রভু এমন কৃপালু জানেন, আর কোথাও জল ঘাট না থাকে, এইটুকুতে আমাদের জল সব সময় থাকে। আমি এটা আমার একটা উপলব্ধি হয় যে এখানে যদি জল না থাকতো তাহলে ভক্তরা এসে কৃপা নিতে পারতো না। যদিও পর্দার এখান থেকে চর শুরু হয়েছে, ওইদিকেও আরো জল রয়েছে, ওদিকে আরো অনেক বড় পদ্মা রয়েছে। পদ্মার ছোট না, কিন্তু এখানে চর পড়াতে এইরকম। এই জায়গা কিন্তু এই জল কিন্তু সাধারণ জল নয়, গঙ্গেত্রী, যমুনেত্রীর জল। আর সবচেয়ে বড় কথা, সেখানে খালি জল না, সেখানে মহাত্মার চরণ ধুলি, তার শরীরের মানে হামবিন্দু সব মিলিত হয়ে, কৃপা মিলিত হয়ে, সেই কুম্ভ স্থানে যারা স্নান করেছে তাদেরও জল কৃপা হয়ে কিন্তু আমরা এখানে পাচ্ছি। স্থান। তো আমাদের প্রভু এখন গঙ্গার স্তুতি বর্ণনা করবেন, যদি একটু বড় সিঙ্গেল করে প্রভু গাইবেন। আর আমরা আরতি করব, ঠিক আছে? গঙ্গা দেবীর আরতি করে গঙ্গা দেবীর কৃপা নিব, তারপরে গঙ্গা দেবীর কাছে স্তুতি করব, প্রার্থনা করব, প্রণাম করব, তারপরে আমরা জলে নামবো, ঠিক আছে? আমাদের ভক্তরা কেউ জলে নামবেন না আগেই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ত্রিভুবনা পর্বতারিণী তরল তরঙ্গে,
ভাবি গঙ্গে শঙ্কর মৌলি নিবাসিনী বিমলে মম মতে আসাং তব পদ কমলে মম মতে আসাং তব পদ কমলে ও দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে ভাগীরথী সুখ দায়িনী মতস্তব জল মহিমণি গণে নাহং জানে তব মহিমা মনা ত্রাহি কৃপাময়ী মম জ্ঞান ও দেবী সুরেশ্বরী ভগবতী ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে নমঃ জনে তব নমঃ তাহি কৃপাময়ী মাম জ্ঞান হরিপদ পদ্ম তরঙ্গিনী গঙ্গে হরিপদ পদ্ম তরঙ্গিনী গঙ্গে হিমবিদ ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে তব জলমলং যেন নিপিত পরম পদং ফলতে নিগৃহীত মাতৃগঙ্গে তৈ ভক্ত মাতর গঙ্গে তৈ ভক্ত নীলচন্দ্রুষ্ট নমাজমশক্ত বলি দেবী সুরেশ্বরী ভগবত গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে